2026 বিশ্বকাপ সামনে রেখে ফুটবলে যুক্ত হচ্ছে এমন এক প্রযুক্তি যা শুনলে প্রথমেই মোবাইল বা ল্যাপটপের কথা মনে হতে পারে, কারণ এবার মাঠে নামার আগে ফুটবলকেও চার্জ দিতে হবে। অ্যাডিডাসের তৈরি অফিসিয়াল ম্যাচ বল ট্রিয়ন্ডা শুধু সাধারণ বল নয়, এটি আসলে এক ধরনের স্মার্ট কম্পিউটার। বলের ভেতরে বসানো আছে 500 হার্টজ মোশন সেন্সর চিপ, যা প্রতি সেকেন্ডে প্রায় 500 বার ডেটা রেকর্ড করে রিয়েল টাইমে VAR সিস্টেমে পাঠায়। এর মাধ্যমে বলের গতি, দিক, স্পিন এবং খেলোয়াড়ের স্পর্শ পর্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করা সম্ভব হয়। মাত্র 14 গ্রাম ওজনের এই চিপ বলের একেবারে কেন্দ্রে এমনভাবে বসানো হয়েছে যাতে খেলোয়াড়রা শট, পাস বা ড্রিবলিং এর সময় কোনো পার্থক্যই টের না পান। কিন্তু ভেতরের এই প্রযুক্তি প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করতে থাকবে, যার ফলে অফসাইড, হ্যান্ডবল বা ফাউলের মতো জটিল সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। কোন মুহূর্তে বলটি পাস করা হলো বা স্পর্শ লাগলো তা 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগ সময়ে নিখুঁতভাবে শনাক্ত করা যাবে। সবচেয়ে মজার বিষয় হলো এই স্মার্ট বল ব্যবহার করার আগে চার্জ দিতে হয়। একবার ফুল চার্জে ট্রিয়ন্ডা টানা প্রায় 6 ঘন্টা সচল থাকে, যা একটি পুরো ম্যাচের জন্য যথেষ্ট। অর্থাৎ ম্যাচ শুরুর আগে রেফারিদের নিশ্চিত করতে হবে বলটি পুরোপুরি রেডি টু প্লে অবস্থায় আছে কিনা। এবার যেহেতু 16টি ভিন্ন ভেন্যুতে খেলা হবে, তাই ভেজা বা আর্দ্র পরিবেশেও ভালো গ্রিপ পাওয়ার জন্য বলের ওপর খোদাই করা বিশেষ প্রতীক ব্যবহার করা হয়েছে। স্টেডিয়ামের ক্যামেরা সিস্টেম ও VAR প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে এই বল পুরো ম্যাচের একটি 3D ডেটা মডেল তৈরি করবে, যা রেফারিংকে আরও স্বচ্ছ ও নির্ভুল করে তুলবে। ট্রিয়ন্ডার নামটি এসেছে ট্রাই অর্থাৎ 3 এবং ওন্ডা অর্থাৎ ঢেউ, এই দুই শব্দের সংমিশ্রণ থেকে। কারণ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তাই বলের ডিজাইনে লাল, নীল ও সবুজ রং ব্যবহার করা হয়েছে এই 3 দেশের প্রতিনিধিত্বে। সঙ্গে যুক্ত আছে দেশগুলোর প্রতীকী চিহ্ন ও বিশ্বকাপ লোগো, যা টুর্নামেন্টের ঐক্য ও মর্যাদাকে তুলে ধরে। অ্যাডিডাস 1970 সাল থেকে টানা ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করে আসছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ট্রিয়ন্ডা এখন ফুটবলে প্রযুক্তির নতুন যুগের সূচনা করছে, যেখানে ফুটবল শুধু খেলা নয়, হয়ে উঠছে এক স্মার্ট ডেটা ড্রিভেন সিস্টেম। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।